আমরা দেখতে যাচ্ছি যে একটা বেলুনকে যখন আমরা ফুলাচ্ছি, হ্যাঁ, একটা বেলুনকে যখন আমরা ফুলাই তখন তার ভিতরে যখন পানি ভিতরের দিকে ঢুকতেছে, তো আমাদের মনে হতে পারে যে পানি যখন বড় হয়ে গেল বেলুনটা, তখন তার নিচের অংশে যেহেতু বেশি পরিমাণে ভর জমা হচ্ছে, যেহেতু নিচে দিয়ে কাজ করে, তো নিশ্চয়ই তার নিচের অংশটা ফেটে যাওয়ার কথা। আমরা দেখবো হচ্ছে বেলুনটার কোন জায়গাটা ফাটতেছে। ঠিক আছে, আমাদের এক্সপেরিমেন্টটা হচ্ছে মূলত এটা দেখা হবে। পানি ভরতে শুরু করেছে, এখন এইখানে অলরেডি টেনশন শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকখানি সে ভারী হয়ে আসছে এবং ফাটার জন্য সে মোটামুটি প্রস্তুত। আমরা হচ্ছে নিচ থেকে একটু সাপোর্ট দিচ্ছি। এইখানে যদি বেশি পরিমাণে স্ট্রেচ পড়ে তো এখান থেকে তো ফাটবাটা স্বাভাবিক। আমরা তার স্ট্রেচটা কমানোর মাধ্যমে দেখার চেষ্টা করি যে বেলুনটা আসলে কোন জায়গাটায় ফাটে। So it was a crazy experiment এবং পানি অফ করে আপনাদেরকে ছড়াছড়ি দেখাচ্ছি। এখন হচ্ছে আমাদের দেখার পালা যে আসলে বেলুনটার কি অবস্থা। বেলুনটাকে আমি শেষ মুহূর্তে হচ্ছে একদম ঝুলায় না দিয়ে হচ্ছে কি করলাম যে আমার হাতের উপরে রাখলাম, তার কারণ যে বেলুনটাকে যদি আমরা ঝুলাই দিতাম তাহলে অবশ্যই তার যে মাথা ছিল আর কি, তার মাথার কাছে টেনশনটা বেশি হইতো এবং ওই জায়গা থেকে ছেড়ে যাওয়ার সম্ভাবনাটা খুবই সহজ ছিল আর কি। ওখান থেকেই ছিটবেটা বোঝা যাচ্ছিল এবং নিচে থেকে তো ফুটা হওয়ার কোনো কথাই ছিল না। তো ওই জায়গার প্রেশারটা আমি কমাই দিয়ে প্রেশারটা যাতে একটু ডিস্ট্রিবিউটেড হয় সেজন্য আমি সেটাকে আমার হাতের উপরে রাখছিলাম। তো দেখা যাক কি বেলুনের টুকরাগুলো কই আছে, আপনাদেরকে দেখাচ্ছি। তো এগুলো হচ্ছে বেলুনের সেই ছিন্ন ভিন্ন টুকরা যেগুলো আমার হাতে শেষ পর্যন্ত অবশিষ্ট আছে। আপনারা চাইলে একটু কাছ থেকে দেখতে পারেন। আসলে এইখান থেকে বোঝার উপায় নাই যে বেলুনটা কোন জায়গায় ফাটছে, বোঝা যাচ্ছে যে সে বিভিন্ন জায়গায় ছড়া ছিটা ফাটা ফেটে গেছে আর কি। তো আপনাদের কাছে এখন কোশ্চেন হচ্ছে যে আপনার কাছে কি মনে হয় কেন হচ্ছে এই বেলুনটা শুধুমাত্র তার একটা নির্দিষ্ট জায়গায় না ফেটে যে পুরো চারিদিক বরাবর ফেটে গেল? এটার জন্য হচ্ছে প্রেসারের ক্ষেত্রে আমরা প্যাসকেলের ল সম্পর্কে কিছুটা আইডিয়া জানি যে প্যাসকেলের ল কিভাবে কাজ করে। সেই প্যাসকেলের লটা আপনারা চাইলে কমেন্ট বক্সে আপনারা লিখে দিতে পারেন। যারা হচ্ছে এটা সঠিক ব্যাখ্যাটা দিতে পারবেন তার নাম হচ্ছে আমি পরবর্তী ভিডিওতে মেনশন করব এবং তার কমেন্টটাকেও হচ্ছে আমরা পিক করবো আর কি। তো স্টে টিউনড ফর মোর।